এত সুন্দর একটা রাস্তা এবং একটি পর্যটক এরিয়া বলতে পারেন, সেই এরিয়াতে সেই রাস্তাতে এত সুন্দর একটা ড্রেন থাকা সত্ত্বেও এই পানিগুলো ড্রেন দিয়ে নামতেছে না। এটার আসল কারণ কি? এটার আসল কারণ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এটার কেন নামতেছে না এই পানিগুলো। দেখতেই পাচ্ছেন সরকার কত টাকা খরচ করে একটা ড্রেন করে দিয়েছে এবং এত সুন্দর করে একটা ড্রেন করে দিয়েছে। এই ড্রেনে আসলে পানি এখানে জমাট বেঁধে থাকার কোনো কথা ছিল না। যদিও এই কাজটা আসলে কেন হচ্ছে বা এটা আসলে কেন হচ্ছে সেটা আপনারা ভালো করেই বোঝেন, কারণ সরকার করে দিয়েছে। এরপরে এখানে আশপাশে যারা থাকে তাদের আর কোনো দায়িত্ব নেই এই ড্রেনটি পরিষ্কার করার, যার কারণে আসলে এই পানিগুলো নামতেছে না। যাই হোক, আমরা যাচ্ছিলাম মুড়ি প্রজেক্ট যাওয়ার সময় এটা আমরা দেখলাম। এটি দেখার পরে আমি আমার টিমকে খবর দিলাম, আমার টিম সাথে সাথে আমার টিম চলে এলো এবং আমরা আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে ড্রেনটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা ড্রেনটা শুরুতেই কেমন দেখেছেন এবং বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা যেভাবে কাজটা করে দিয়েছি, এরপরে আর এখানে এক ফোঁটা পানিও কিন্তু জমে থাকবে না। পানিগুলো সুন্দরভাবে নামার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো আমাদের এই কাজটি যদি আপনার কাছে মানবিক মনে হয় তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দিবেন।